সবুজ গালিচার মহাযুদ্ধে জেতার জন্য ১১ জন লড়াকু যোদ্ধার ক্ষিপ্রতাই কি শেষ কথা, নাকি ললাটের লিখনে সামনা হওয়া লাগতে পারে এমন এক অদৃশ্য প্রতিপক্ষের যার সামনে ফিফার সভাপতি থেকে শুরু করে মাঠের মহাতারকা সবাই এক লহমায় বড্ড অসহায়, বড্ড ম্রিয়মাণ। উত্তর আমেরিকার ৩ দেশে যখন বিশ্বজয়ের মহোৎসব, ঠিক তখনই কোনো চেনা পড়া শক্তি নয়, এবার সব দলের জন্য অবধারিত ও কমন প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গিয়েছে আবহাওয়া। গ্রীষ্মের চড়া রোদ আর প্রকৃতির রুদ্ররূপ এবার বদলে দিতে পারে ২০২৬ বিশ্বকাপের চেনা ছন্দ, কারণ উত্তর আমেরিকার যে শহরগুলোতে বল গড়াবে সেখানে এখন চলছে বজ্রঝড়ের ভরা মৌসুম। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রকৃতির খামখেয়ালিপনায় খেলা বন্ধ হওয়া নতুন কোনো গল্প নয়। মাত্র ২ বছর আগে অরল্যান্ডোতে ম্যানচেস্টার সিটি বনাম বার্সেলোনা সেই হাই ভোল্টেজ প্রাক মৌসুম প্রীতি ম্যাচও এই বজ্রপাতের কারণে থমকে ছিল দীর্ঘক্ষণ। যুক্তরাষ্ট্রের মাটিতে নিয়ম বড় করা, সেখানে অন্ধভাবে অনুসরণ করা হয় ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের গাইডলাইন। নিয়ম বলছে স্টেডিয়ামের ঠিক ৮ মাইলের মধ্যে কোথাও একটি বজ্রপাত শনাক্ত হলেই তাৎক্ষণিকভাবে খেলা বন্ধ করে দেয়া হবে। পেশাদার ক্রীড়া দুনিয়ায় একটাই আপ্তবাক্য, যখনই মেঘ ডাকবে ঘরের ভেতর চলে যাও। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। কিন্তু বিশ্বমঞ্চের কোটি ডলারের এই টুর্নামেন্টে এমন কিছু ঘটলে কি হবে? ফিফার ডায়েরিতে কিন্তু একমুখী কোনো সমাধান নেই। ম্যাচ পুরোপুরি পরিত্যক্ত ঘোষণার আগে খেলোয়াড়দের সর্বোচ্চ কতক্ষণ ড্রেসিং রুমে অপেক্ষা করতে হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। তবে ফিফার সংবিধানে লুকিয়ে আছে এক অদ্ভুত রোমাঞ্চকর নিয়ম। নির্ধারিত দিনে ম্যাচ শেষ করা না গেলে তা পুনর্নির্ধারিত হবে পরবর্তী তারিখে, আর খেলাটি ঠিক যে কয় মিনিটে বন্ধ হয়ে গিয়েছিল পরের দিন ঠিক সেখান থেকেই বাকি সময়ের জন্য বুটজোড়া পায়ে গলিয়ে মাঠে নামতে হবে যোদ্ধাদের। অর্থাৎ কোনো একটি রোমাঞ্চকর ম্যাচ যদি ৭৬ মিনিটে প্রকৃতির কোপে বন্ধ হয়ে যায়, তবে পরের দিন খেলোয়াড়রা মাঠে নেমে খেলবেন বাকি ১৪ মিনিটের এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ। এই ঝড়ের মুখে পড়া সবচেয়ে বেশি ঝুঁকিতে কাঁপছে আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, মায়ামি কিংবা নিউ জার্সির মতো হাই প্রোফাইল ভেন্যুগুলো। মেক্সিকো সিটি ও মন্টেইরে শহরগুলো রক্ষা পাচ্ছে না প্রকৃতির এই চোখ রাঙানি থেকে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও থাবা বসিয়েছিল ফ্লোরিডার ও আয়ারল্যান্ডের প্রচণ্ড গরম। আয়ারল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের সময় পিচ লেভেলের তাপমাত্রা ছুঁয়েছিল ৪৯°C। তবে সেই তীব্র তাপপ্রবাহের মধ্যেও ম্যাচগুলো কোনো রকমে শেষ হয়েছিল। কিন্তু গত ৩০ বছরে জলবায়ু পরিবর্তনের অভিশাপে বাতাস এখন অনেক বেশি উষ্ণ আর আর্দ্র, যা জন্ম দিচ্ছে আরও ঘন ঘন এবং ভয়ঙ্কর সব বজ্রপাতের। কিলিয়ান এমবাপ্পে কিংবা ভিনিসিয়াস জুনিয়রদের পায়ের জাদু তো প্রস্তুত, কিন্তু ডার্ক ক্লাউডের এই মহাজাগতিক বাধা কিভাবে সামলাবে ফুটবল বিশ্ব? প্রকৃতির এই আকস্মিক থাবায় কি ভেস্তে যাবে কোনো অবধারিত জয়, নাকি ৭৬ মিনিটের অসমাপ্ত ম্যাচ পরের দিনে ১৪ মিনিটে রূপ নেবে নতুন এক ফুটবলীয় রূপকথায়? নাহিয়ান আরিফিন, ৭১।